আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এটা ভারতের পশ্চিমবঙ্গ এবং আমাদের বাংলাদেশ আর বাংলাদেশের ইলিশ মাছ নিয়ে একটা সংবাদ আর কি। পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ী সমিতি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানাচ্ছে যে তাদের যে সামনে দুর্গাপূজা আসছে, এই দুর্গাপূজায় যেন অবশ্যই ইলিশ মাছ পাঠানো হয় তাদের দেশ, এবং যত মেট্রিক টন পাঠানোর কথা তা মানে প্রতিবারই তার চেয়ে কিছু কম পাঠানো হয়। এই জন্য তারা একটু হতাশা প্রকাশ করছে, কিন্তু তারা পররাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসা করছে যে গত বছর পাঠাইছে এবং এবারও তারা সেই আশা করে যে অবশ্যই বাংলাদেশ ইলিশ মাছ পাঠাবে তাদের দুর্গাপূজা উপলক্ষে। এই ব্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, দুর্গাপূজার আগে ইলিশ চেয়ে বাংলাদেশকে পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদের চিঠি। দুর্গাপূজা উপলক্ষে গত কয়েক বছর ধরেই ভারতে ইলিশ মাছ রপ্তানি করেছে বাংলাদেশ, কিন্তু চলতি বছর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এমন আবহে পদ্মার রূপালী ইলিশ চেয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি দিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ী সংগঠন। মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে ইলিশ চেয়ে আবেদন করেছে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গত বছর দুর্গাপূজার মৌসুমে ইলিশ গিয়েছিল ভারতে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই চিঠিতে লেখা হয়েছে, অত্যন্ত বিনীত ও শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে গত বছর আপনার হস্তক্ষেপের ফলে ভারতে 2420 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছিল। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরার মৎস্যপ্রেমীদের জন্য একটি সুস্বাদু খাবার। আরও লেখা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে 2025-এর কাউন্টডাউন শুরু হওয়ায় আমরা আপনাকে আসন্ন দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক, আমার ব্যক্তিগত যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমি মনে করি যে আমাদের দেশে যেন ইলিশ মাছের দাম মোটামুটি দামটা সহনশীল হয়, আমাদের দেশের মানুষও খাইতে পারে, কিনতে পারে, এবং যেহেতু ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, বন্ধুপ্রতিম দেশ, আমাদের বর্ডার দেশ, ওনাদেরও কিছু পাঠানো যায়, যেহেতু ওনাদের বড় একটা উৎসব দুর্গাপূজা। এই উপলক্ষে ওনারা চাইছে যেভাবে ভালো হয় এইভাবেই সরকার করবে, এটাই আমাদের আশা আর কি। উল্লেখ্য, এবছর দুর্গাপূজা 2025 সালের সেপ্টেম্বর মাসে পড়েছে। তারা আরও লিখেছে, মহোদয়, গত বছর আপনার অফিস কর্তৃক প্রদত্ত 2420 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে মাত্র 577 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা সম্ভব হয়েছিল। তার আগের বছর 2023 সালে 3950 মেট্রিক টনের মধ্যে মাত্র 587 মেট্রিক টন, 2022 সালে 2900 মেট্রিক টনের মধ্যে 1300 মেট্রিক টন এবং 2021 সালে 4600 মেট্রিক টনের মধ্যে 1200 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল। স্বাভাবিকভাবেই অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ না আসার কারণে পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের তরফে কিছুটা আক্ষেপও জানানো হয় এই চিঠিতে। ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ স্বাক্ষরিত এই চিঠিতেও জানানো হয়, প্রায় প্রতি বছরই আমরা অনুমোদিত ইলিশ মাছের সম্পূর্ণ পরিমাণ গ্রহণ করতে ব্যর্থ হই, কারণ রপ্তানি পারমিটগুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে, যেমন 30 থেকে 45 দিনের মধ্যে সম্পূর্ণ পরিমাণ রপ্তানি করতে হয়। এতে বিশাল পরিমাণ রপ্তানির জন্য এই সময়সীমা আসলে যথেষ্ট নয়। তাই আপনার কাছে আমাদের অনুরোধ যে দয়া করে কোনো সময়সীমা ছাড়াই ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার কথা বিবেচনা করা হোক। সবশেষে অন্তর্বর্তী সরকারের 1 বছর সফলভাবে সম্পূর্ণ করার জন্য অভিনন্দন জানিয়ে ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন
বর্তমান সরকারের আমলে ভারতের সাথে আরও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রত্যাশা ব্যক্ত করে মৎস্য ব্যবসায়ী সংগঠন। তো প্রিয় দর্শকদের দেখা যায় যে ওনারা চিঠি খুবই সুন্দর ভাষায় এবং ওনাদের বলার ভাষণভঙ্গি খুবই ভালো হয়েছে এবং ওনারা এই সরকারকে অভিনন্দনও জানাইছে। তো আমরা আশা করব যে বর্তমান সরকার ওনাদের এই অনুরোধের ব্যাপারে বিবেচনা করবে, কিন্তু পাশাপাশি আমাদের দেশের জন্য ইলিশ মাছ সাধারণ মানুষ কিনে খাইতে পারে এই দিকেও যেন সরকার দৃষ্টি রাখে। প্রিয় দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে, কোনো মন্তব্য করার থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।